তুমি এসছো? বেশ, বসো, আমাকে ব্যাগটা দাও, জল নিয়ে আসি। হ্যাঁ, না না ব্যাগটা না। বসো, আমি জল নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসো। এই নাও জলটা। দাও। তোমার যে ইনক্রিমেন্টটা হওয়ার কথা ছিল, হলো? হলো, অনেক সাধ্য সাধনা করে হলো। মালিকটা কি আর চট করে দিতে চায়? কত সমস্যা, কত ঝামেলা, কত লস দেখিয়ে প্রত্যেক বছরের মতো যাক এই বছর ইনক্রিমেন্ট হয়েছে। বলছি কত পার্সেন্ট হলো? যা হয় 10%, 10%ই হয়েছে। 10% মানে মাইনেটা কত বাড়লো তোমার? আমার কত মাইনে সেটা তো তুমি জানো, 20,000 টাকা মাইনে, আর 10% বাড়লো, তার মানে 22,000 টাকা হলো। ও আচ্ছা। ঠিক আছে, দেখো পেমেন্টটা হয়ে গেছে, পেমেন্টটা নিয়ে নাও। আর সামনের মাস থেকে বাড়া পয়সাটা এক মাসের ইনক্রিমেন্ট সমেত পেয়ে যাবে। হ্যাঁ ধরো। বেশ, তুমি ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে, আমি প্যান্ট শাড়ি। ফোন করলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বল। ও আচ্ছা, বিশ্বকর্মা পুজো। 2,000 টাকা কম হবে না? সবাই দিচ্ছে, তাহলে দিতে হবে, আর কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ বেশ ঠিক আছে, আমি যে সেদিনকে যাবো ডিউটি দিয়ে দেবো। বেশ ঠিক আছে, তুই দিয়ে দে। হ্যাঁ ঠিক আছে। না, বিশ্বকর্মা পুজো, পয়সা দিতে হবে 2,000 টাকা কোম্পানিতে। পয়সা তো সব ওকে দিয়ে দিলাম আমি। এবার আমি ওকে পয়সা যদি চাইতে যাই, বিশ্বকর্মা পুজো বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য, পুজো করার জন্য পয়সা দিতে হবে, খেঁচিয়ে আসবে। দেখি কোথায় পয়সাগুলো রাখছে, কিছু তো ব্যবস্থা করতে হবে। তাই হয়েছে। এই পরশুদিন তো বিশ্বকর্মা পুজো, তার আগে ইলেকট্রিক বিলটা দিয়ে এসো। ঠিক আছে, দেখি কালকে সময় হবে মনে হচ্ছে, কালকে দিয়ে আসবো। ওই মনে হচ্ছে দুধওয়ালাটা এলো, তুমি চাটা খাও, আমি দুধওয়ালাকে পয়সাটা দিয়ে আসি। ঠিক আছে, তুমি দিয়ে এসো, যাও। ঠিক আছে, আমি আসছি। $2,000 কম কেন? ও কি মাইনে কম পেয়েছে না কিছু করেছে? ঠিক আছে, আগে দুধওয়ালাকে ঠিক আছে, তারপরে দিচ্ছি। বলছি, তুমি কি মাইনে $2,000 কম পেয়েছো না $2,000 এখান থেকে নিয়েছো? 2,000 টাকা কম? আমি তো পয়সা নিইনি। তুমি নাওনি? তাহলে ছেলেটাকে শুধু। বাবু, তুই কি এখান থেকে $2,000 নিয়েছিস? কই, আমি তো নিইনি, আমি তো জানি না। বেশ ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, আমি চানটা করে নিই। হ্যাঁ ঠিক আছে, চানটা করে নাও। কি হলো $2,000 কিছু বুঝতে পারছি না। কে ফোন করলো? হ্যালো। হ্যাঁ, আমি পরিতোষ বলছিলাম, এই দাদা নেই? না না দাদা একটু চান করতে ঢুকেছে, তুমি আমাকে বলতে পারো কি বলছো?
ও বলছিলাম যে বিশ্বকর্মা পুজোর চাঁদা আমি দাদার হয়ে দিয়ে দিয়েছিলাম, তো দাদা বিমলার হাতে পয়সাটা দিয়েছে। বিমল আমাকে 2000 টাকাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওটা একটু দাদাকে বলে দেবেন। আচ্ছা ঠিক আছে। আসুক বেরিয়ে। কই গো? হ্যাঁ কি বলছো? আরে কি আবার বলবো, জানো না আমার প্যান্ট জামাগুলো কই? তোমার প্যান্ট জামা আমি দিচ্ছি, কিন্তু 2000 টাকাটা কে নিয়েছে? আরে বাবা, 2000 টাকাটা বললাম তো যে আমি জানি না গো। যদি পেমেন্টে কিছু গড়বড় হয়ে থাকে আমি গিয়ে দেখবো, হিসাবটা দেখবো, ওখানে গিয়ে কথা আমি ঠিক ব্যবস্থা করে দেবো। কিন্তু সেই 2000 টাকাটা নিয়ে পড়ে আছো কেন সকাল থেকে? তোমার পেমেন্টের ভুল কিছু হয়নি, এই মাত্র পরিতোষ ফোন করেছিল। তুমি তো বিশ্বকর্মা পুজো 2000 টাকা চাঁদা দিয়েছো, আর চাঁদাটা তুমি পরিতোষকে দেওয়ার জন্য বিমলের হাতে দিয়ে এসেছিলে। পরিতোষ টাকাটা পেয়েছে, তাই তোমাকে জানিয়ে দিতে বললো। পয়সাটা তুমি না বলে কেন নিলে? তোমার কি কিছু বলার আছে? কিছু বলার মানে? পয়সাটা আমিই নিয়েছি। হয় তোমাকে যখন জিজ্ঞেস করলাম তুমি তো বললে না। ওইটাই তো সমস্যা। তোমাকে যদি আমি বলতাম যে দাও 2000 টাকা, বিশ্বকর্মা পুজো বন্ধুদেরকে দিতে হবে, সবাই পার্টি আছে, পুজোর প্রোগ্রাম আছে, তুমি কি দিতে আমাকে সহজে টাকাটা? সেই জন্য আমাকে ওইভাবে নিতে হলো। আজ পর্যন্ত এইরকম হয়েছে কোনোদিন? ওই তো 20,000 টাকা মাইনে, 20,000 টাকা মাইনের মধ্যে তুমি 1,500 টাকা আমাকে হাতে তুলে দিয়ে দাও যে এটা তুমি মাস খরচা করো। একটা ছেলের বাইরে যারা থাকে, কাজকর্ম করে, তাদের ওই 1,500 টাকা কি হয় তুমি জানো? তুমি কিছু জানো না। কত মানুষের সঙ্গে ওঠা বসা করতে হয়। কেউ চা চাই বললো যে একটু একটা চা বলে দে, কেউ একটা সিগারেট চাইলো, কেউ একটা কিছু চাইলো। হ্যাঁ, এমনই মানে হাতে পয়সা থাকে যে নিজের সারা মাসটা গাড়ির তেলেরই পয়সা জোগায় না, আর তার উপর যদি পয়সা চাই তাহলে একদম সেই অশান্তি শেষ নাই সংসার। তা কি করে তোমাকে বলবো? সেই জন্য তো না বলে নিতে হচ্ছে। তোমাদের মেয়েদের এই এক সব থেকে বড় সমস্যা। আমরা পুরুষরা যত টাকা ইনকাম করে এনে হাতে দিই, আমরা কিন্তু কোনোদিন হিসাব চাই না যে তুমি এই পয়সাটা কি করলে, ওই পয়সাটা কি করলে। আর তোমাদের কাছ থেকে যদি একটা টাকা চাই তার তো আমরা হিসাব চাইবে। আর সেই হিসাব মানে যদি কোনো বন্ধু বান্ধবকে দিতে চাই, বা কোনো জায়গায় ঘুরতে যেতে চাই, বা কোনো জায়গায় কিছু করতে চাই, সেটা নিয়ে সংসারে বিরাট অশান্তি আরম্ভ করো। সেই কারণে তোমাদেরকে না বলে এইভাবে নিজের টাকা নিজেকে চুরি করতে হয়। সেটা কখনো খেয়াল করে দেখেছো যে নিজের টাকা আমি নিজে রোজগার করে নিয়ে এসেছি, আবার আমাকে লুকিয়ে নিতে হচ্ছে? কেন নিতে হচ্ছে? যে কটা টাকা মাইনে পাই তুমি সবই হিসাব জানো। যে 20,000 টাকা মাইনে পাই, সেই 20,000 টাকার মধ্যে 1,500 টাকা আমার হাতে দাও, তাহলে বাকি থাকে কত টাকা? সেই টাকাটা তোমার হিসাব থাকে। এবার তার বাইরে আমি যদি নিতে চাই, নিলেও তুমি বুঝতে পারবে, তোমাকে বলে নিলেও তুমি দেবে না। বাধ্য হয়ে আমাদেরকে এই জিনিসগুলো করতে হয়। তোমরা মনে করো যে ছেলেরা পয়সাগুলো নিয়ে উড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। না, আমি আর যদি উড়ানোর ধান্দা থাকতো তাহলে এই পয়সাটা সমস্ত রোজগার করে নিয়ে এসে তোমাকে সব হিসাবটা দিতাম না গো, আগেই নিয়ে নিতাম। কিন্তু আমরা সেই জিনিসটা চাই না। হ্যাঁ, সংসারে সবাই ভালো থাকুক, সুখে থাকুক, সেইটাই চাই। কিন্তু তোমাদেরকে এই 1,000 2,000 টাকার জন্য হাত পেতে চাওয়াটাও আমাদের খুব খারাপ লাগে। তোমরা তো সেই জিনিসটা বোঝো না। কোনোদিন যে এই টাকাটা নাও, খরচা করবে, দাও না, তাহলে কি করবো আমরা? ঠিক আছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এরপর থেকে তোমাকে এই কথাগুলো বলার সুযোগ কিন্তু আমি আর দেবো না। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার প্যান্ট জামাটা এনে দাও, আমার দেরি হয়ে গেল। এমনি তোমার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, নিয়ে এসো। ঠিক আছে, এনে দিচ্ছি।